মরণ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এমন পরিস্থিতি আমাদের কখনো হয় নাই। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের তৃতীয় দিনে বাধার মুখে পড়েছে জেলা প্রশাসন। দখলদার ও ব্যবসায়ীদের বাধার মুখে শনিবার তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান স্থগিত করে প্রশাসন। তবে দোকানের মালামাল ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক খনন যন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযানে যান। এ সময় কয়েকশো নারী পুরুষ ব্যবসায়ীদের অভিযানের বিরুদ্ধে দোকানের সামনে অবস্থান নেন। শুরুতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বালিয়াড়ি থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও ব্যবসায়ীরা তা মানেননি। ব্যবসায়ীদের দাবি, তারা বৈধভাবে বালিয়াড়িতে বসবাস করছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের দোকান উচ্ছেদ করা যাবে না। আবার যে বাইরে মরিজন বই এত খাইলে কিস্তি আছে 10,000 টি বুঝছে না, কিস্তি মিস্তে লইরে মনে করুন ব্যবসা গান করি, বেশি কষ্ট করি বুক করি বাজি আজ 20-40 বছরের আইনের মধ্যে থাকি দি একবার ভাঙের একবার নির্গণ করে করি শেষ পর্যায়ে বাজে বয়স কালেক্ট করে বেশ যদি আইএফআইসি ব্যাংকে আমরা প্রত্যেক বছর টাকাগুলো দিই। ওখানে আপনার লাস্ট আমরা বিগত জুনে আমরা 60,000 টাকা প্রত্যেক কার্ডের পিছনে আমরা কি করছি ইস্যু করছি, এবং তার প্রত্যেকটা ডকুমেন্ট আমাদের প্রত্যেকটা দোকানদারের আছে। এখন আমরা কিভাবে অবৈধ হই? আর যদি আপনারা যদি কার্ড দেখেন তাহলে আপনাদের মাধ্যমে যদি আমরা কক্সবাজারবাসীকে, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে যদি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা আমাদের ডকুমেন্টগুলো দেখেন। আগামী জুনের 30 তারিখ পর্যন্ত আমাদের কার্ডের মেয়াদ আছে। মরণ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এমন পরিস্থিতি আমাদের কখনো হয় নাই। আমরা দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করি। আমরা বাপ দাদা 14 পুরুষ ব্যবসা করে এসে আমরা এই পর্যন্ত এখানে যে কথাটা শুনতে পাচ্ছি, আমার এই বয়স 40-45 বছর ব্যবসা করে আসতেছি। আমরা 45 বছর আমার বয়সে, আমার জ্ঞান হওয়ার শুরু থেকে, বুদ্ধি হওয়ার শুরু থেকে আমরা ব্যবসা বয়স হচ্ছে 45 বছর। এই 45 বছরে আজকে এসে শুনতে পেলাম যে আমাদের উচ্ছেদ অভিযান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের একটা বক্তব্যের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলেছেন। তো অবৈধ স্থাপনা তো উচ্ছেদ হয়েছে বিচে, যথেষ্ট পরিমাণ উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এখন যেগুলো উচ্ছেদ করার জন্য তারা বুলডোজার নিয়ে এসেছে, এগুলো আসলে অবৈধ নয়, এগুলো হচ্ছে বৈধ। আমি একটু আপনাদেরকে দেখাই, গণমাধ্যমের মধ্যে দেখাই। এটা হচ্ছে আমার বিচে ব্যবসা করার একটা ডিসি সাহেব দেওয়া একটা কার্ড। এটা আজকের কার্ড নয়, এটা 25 বছর আগের কার্ড। আমি দীর্ঘদিন ধরে রাজস্ব দিয়ে বিচের মধ্যে ব্যবসা করতেছি। আমার একটা ছোট্ট ব্যবসা। এই ব্যবসা নিয়ে ঈদের মৌসুমে আমি ব্যবসায়িক প্রস্তুতি নিয়েছি। 5 লক্ষ টাকার মাল নিয়েছি, 7 লক্ষ টাকা আগের ঋণ আছে, 12 লক্ষ টাকা ঋণ নিয়ে আমি বর্তমানে ব্যবসা স্থলে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যদি আমাদেরকে বলতেছে উঠে যাওয়ার জন্য, এখান থেকে চলে যাওয়ার জন্য, তা আমরা মালামাল করব কি? আমরা মানুষের ঋণ আদায় করব কি? আমাদের যদি এই যে সামনে যদি আরও ঈদের 1 মাস পর্যন্ত যদি ব্যবসা করার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরা ওই ঋণ থেকে উঠে আসতে পারতাম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার থেকে সৈকতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিন সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে 33টি দোকান উচ্ছেদ করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার ওই এলাকা থেকে আরো 80টিরও বেশি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। শনিবার বেলা 1টার দিকে তৃতীয় দিনের অভিযানে নামলে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিকেল 4টার দিকে অভিযান স্থগিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনান। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সুগন্ধা পয়েন্টের তথ্য ও অভিযোগ কেন্দ্রে অবস্থান নেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রোববার সকাল 10টার মধ্যে বালিয়াড়ির সব দোকানপাট ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আমাদের উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা সুগন্ধা পয়েন্টে এসেছিলাম উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য। এখানে আপনি ব্যবসায়ীদের যাদের কথা বললেন, তাদের এখানে বিপুল পরিমাণে মালামাল রয়েছে, তাদের উপরে যে ব্যাপার আছে, তো তারা এবং তাদের যেই প্রতিনিধি, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, তারা সময় প্রার্থনা করেছে। তাদের অনুরোধ এবং সেই সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাদেরকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে, তারা আগামীকালকে 10টার ভিতরে সম্পূর্ণ মার্কেট এলাকা খালি করে এখান থেকে চলে যাবে।
গত 2 দিনের সৈকতের বিভিন্ন স্থান থেকে প্রায় 130টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।